অনাদির আদি নিত্য নিরঞ্জন লীলা পুরুষোত্তম ক্ষীর বিহারী পূর্ণ সে আমার পরম দয়াল শ্রীহরি। বর্তমানে তিনি এখানে আছেন। মুক্তি বারিধি মহাকাল পতিতের বান্ধব আমার গুরুচাঁদ ঠাকুর তিনি এখানে। ঠাকুরের ঐকান্তিক ধ্রুব তারা সমূহ, যাদের তুলনা দেওয়া যায় না, তুলনাহীন। হরি তোমারই তুলনা একদমই, কোন গুণে কার সনে তুলনা করিব আমি? সেই গুণাতীত ঠাকুরের ভক্তবৃন্দ এখানে উপস্থিত। এখানে হচ্ছে শ্রীমন্ত গোসাই ধাম, তাই তো? আমি তাকে বাস্তবিক স্থিতি সচক্ষুভাবে দেখিনি। তার কিছু কথা, তার কিছু অলৌকিক ক্রিয়াকলাপ, তুলসী গোসাই এবং বিনোদ গোসাইয়ের পদচারণের তার কিছু কথা আমি শুনেছি, বা সেই আঙ্গিকে মনে একটা ভালোবাসা জেগেছে। গেছে গিরিশনগরে আমরা মহোৎসবে গেছিলাম, তাই না? ওই বাবাজি গেছিল, সারা রাত্র একভাবে বসা ছিলাম। তারপরে বসার সকালবেলা যখন রওনা দেবো তখন উনি তাকাই রয়েছে আমার দিকে, আমিও তাকাই রয়েছি তার দিকে। একটা আকর্ষণ হয়েছে। তা আকর্ষণের ক্ষেত্রে আমি বলছি কি, তুমি কিছু কবা, তুমি কি কইতে চাইছিলা? বলছে আমিও কব, আমার মনে একটা স্পেস আছে তোমার কিছু কব, কিন্তু সুযোগ পাইতেছি না কইতে। আমিও তোমার কথা শুনবো, সেই জন্য তো আমি বারবার তাকাইতেছি তোমার। তা আমরা কয়েকজন, মানে 5-6 জন বুঝি, তার সঙ্গে একাকিত্ব ভাবে কথা শুনতে গেলাম। তখন ওই বাবাজি কয়েকটা কথা বলল, আর বললো কি, তুমি শ্রীমন্ত গোসাইয়ের অনুষ্ঠানে ওখানে আসো। আমার সৌভাগ্য যে আমি মতুয়ার ঘরে এসেছি। আমার বাবা শ্রীমৎ নারায়ণ গোসাই তার নিয়ম আদর্শের উপর ভিত্তি করে তার চলার পর চলা। বাবা আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে, যে বাবা দেখো বাবা, যদি কোথাও কোনো অধিবাসে যাও, একটা জিনিস লক্ষ্য রাখবা, অধিবাসে গেলে জাগরণ করতে, এদিকে ওদিকে হাঁটাহাঁটি, কোনো কারণে গল্প দেবা না, অধিবাসে জাগরণ করবা। তুমি যদি না পারো পরের দিন সকালবেলা চলে আসো, কিন্তু অধিবাসে সঠিকভাবে জাগরণ করো। এভাবে বাবার অনেক কথা আছে, আর বাবার সেই ভাবধারা অনুসারে আমি গান করি। ঠাকুরের ঐকান্তিক প্রেমিক যারা, তাদের প্রেমটাই একটা এমন একটা জায়গা যেখানে নাকি কি বলবো, সেখানে ওই মানে ক্লিক থাকে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ। এমনও সহজের মানুষ কোথায় পাওয়া যায়? হলে আপনি সহজ, নইলে সহজ নাকি পাওয়া যাবে, তাই নাকি? যখনই সহজ হবে তখনই সে আপনার প্রেমিকের পরিচয় চলে যাবে। এই প্রেমিক ছিলেন কে? শ্রীমন্ত গোসাই, তুলসী গোসাই, বিনোদ গোসাই ঠাকুরের পরম ভক্ত যারা ছিল। আলিশ্বর বিজয় গোসাই, তার কথাও শুনেছি, তিনি একজন প্রেমিক ছিলেন, মানুষকে ভালোবাসতে পারতো, ভালোবাসতে জানতো। এরা মানুষকে ডেকে নিয়ে আসতো কিভাবে, আকর্ষণে ওই পথে হেঁটে যেত, এমন ভাবে আকর্ষণ করতো যে আকর্ষণের মাধ্যমে তারা ছুটে আসতো। তাদের মধ্যে হিংসা, অহংকার, অহমিকা, তুচ্ছ তাচ্ছিল্য, ছোট বড় কোনো নির্ণয় ছিল না। ও ভালো পারে না, আমি মন্দ পারি, এমন কোনো অধিকারবোধ ছিল না। আমি ভালো গান গাই, আমি ভালো আলোচনা করি, আমি ভালো সাধু, আমার বয়স হয়েছে, এমন তো তাদের ছিল না। তারা ছিল প্রেমিক। কিভাবে ঠাকুরের পথে একটা মানুষকে নেওয়া যায়, ঠাকুরের ভাবে কখন বিভোর করা যায়, এভাবে তাদের মানুষ নিবেশ ছিল।
এরা এভাবে চাতক পাখির না তাকতো যে ওখানে একটা পাখি পাই, ওখানে একটা ভালো শিশু পাই, নিয়ে ঠাকুরের কাছে ধরে নিই। এদের সাংসারিক জীবনে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের চাওয়া পাওয়া ছিল যে মানুষকে কিভাবে ঠাকুরের পথে নেওয়া যায়। গানের মাধ্যমে একজন আমার গান হয়ে গেছে, মানে আমি কিছু স্পষ্ট কথা বলি যেটা দরকার। আমার গান হয়ে গেছে, আমি উঠে চলে গেছি। একটা দল এসেছে, আমরা উঠতে পারতেছি না। আমার গায়ে এখনো বলা আছে, আমি কথা বলতে পারি, শক্তি আছে। যে কোনো একটা মতুয়া দল যদি প্রবেশ করে, যদি ডাঙ্কা কাশ নিশান থাকে, সেখানে যদি আমার চেনা মানুষ থাকে, আমার শত্রু থাকে, যেমন দেখা যায় যে ও আমার ভালো কয় না, তথাপি যদি ডাঙ্কা নিশান পুরা থাকে, ওখানে আমার ঠাকুর থাকে, সাথে সাথে সবার উঠে সবার নাম করা উচিত। হ্যাঁ, সবাই এক মন চিত্তে ঠাকুরের। এই যে আমার অশ্বিনী ঘোষের গান কি বলবো, সবাই তো আপনার ঠাকুরের ভক্ত, সবাই জানে। আমি এর মধ্যে সবার থেকে পাপিষ্ট দুরাচার, আমার মতন পাপিষ্ট ধরা যাবে সৃষ্টি হয়েছে কিনা, হবে কিনা তাও সম্ভব না। তদুপরি একটা আশীর্বাদ, ঠাকুরের বাবা মার আশীর্বাদ, যে আমি এই ভক্ত সঙ্গটা করতে পারতেছি যেভাবেই হোক। তাই তো, যেভাবেই হোক আমি এই ঠাকুরের নাম গুণাগুণ বা ঠাকুরের ভক্তের সংস্পর্শে তাদের পরশে যেভাবে হোক ঠাকুর নিচ্ছে। এই যে আমার মুখ খারাপ, আমার ব্যবহার খারাপ, আমি খারাপ, আমার দেহ খারাপ, আমার মন খারাপ, কিন্তু আমি গান গাচ্ছি কার? অশ্বিনী গোসাই। তুলসী ঘোষ একটা কথা বলতো যে আমার হরির সঙ্গীত গানের বই, আমার হরিচাঁদ ঠাকুর, কিন্তু একখানা গানের বই আমার হরিচাঁদ ঠাকুর, এর মধ্যে এক একটা গান তো আমার হরিচাঁদ ঠাকুর। হ্যাঁ, তাই তো। আর এক একটা গানে এক একটা লাইন তো আমার হরিচাঁদ ঠাকুর। এক একটা গানের এক একটা লাইনের এক একটা ওয়ার্ড, এক একটা বাক শব্দ তাও আমার হরিচাঁদ ঠাকুর। এক একটা অক্ষরে কোনা বিশিষ্ট কোনা তাও আমার হরিচাঁদ ঠাকুর। এবং ফাঁকা ফাঁকা জায়গা যেগুলো রয়েছে তাও আমার হরিচাঁদ ঠাকুর। যারা শ্রবণ করে তারা হরিচাঁদ ঠাকুর, যারা গান গায় তারা হরিচাঁদ ঠাকুর। এমন প্রেমের বাজারে সেখানে আনন্দময় হরিচাঁদ ঠাকুর শান্তি হরি বিরাজিত হয়ে তালক নাম গুণগানে হয়ে বসুধা খায়। কারা খায়? ঠাকুরের ঐকান্তিক প্রেমিক ভক্তবৃন্দ যারা। একমাত্র বোঝা যায় ভালো লাগা থেকে ভালোবাসা। ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়? যখন বিরহ বা বিচ্ছেদের একটা আনুষঙ্গিক কোন সৃষ্টি হয়, তখনই বুঝতে পারে যে প্রেমিক আমার উপর থেকে ভালোবাসা জেগেছে। যেমন শ্রীমন্ত গোসাইকে যে ভালোবাসতো, তুলসী গোসাইকে যে ভালোবাসতো, বিনোদ গোসাইকে যারা ভালোবাসতো, তা দেখলেই বোঝা যাবে। যেমন আজকে শ্রীমন্ত গোসাইয়ের অনুষ্ঠানে যারা আসবে তারা তো প্রেমিক, শ্রীমন্ত গোসাইকে ভালোবাসে। তাদের উচিত কি? তাদের উচিত এখানে বসে কোন সময় আমার শ্রীমন্ত গোসাই সচক্ষে দর্শন করতে পারি, আমার হরিচাঁদ ঠাকুরকে দর্শন করতে পারি, আমার একজন প্রেমিকের সঙ্গে আমি দর্শন করতে পারি, এমত ভাবে স্থাপন করে এখানে বসা উচিত। যদি হয় এমত হয়, না হলে কখনো তা সৃষ্টি হয় না। তাহলেই প্রেমিক বোঝা যাবে। গুরু পাঠায় না জমে কাছারি, যখন কব তখন বাজাবা। গুরু চাঁদ
এই গুরুচাঁদ কি? গুরুচাঁদ কি? গুরুচাঁদ কিন্তু এমন একটা জায়গা, এমন একটা বস্তু, মানে বলতেছে কি যে যে সিংহটা জানে প্রেমের পাগল সাজলি নাম কিসে মিলবে? গুরু বস্তু ধন, তাই না? গুরু বস্তুটা হচ্ছে সর্বোপরি সৃষ্টির একটা এমন একটা জায়গা, এমন একটা বস্তু, এমন একটা জিনিস ওর উপরে থাকে না কিছু। তো এই বিশ্বব্রহ্মাণ্ডের আমার হরিচাঁদ ঠাকুরকে বোঝা বা চেনা, বা এই চেনা বোঝা একমাত্র কোথা থেকে সৃষ্টি হয়? একমাত্র সৃষ্টি হয়েছে শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ হরিসঙ্গীত মহাসংকীর্তনের মাধ্যমে। এই যারা যারা এখানে উপস্থিত বসা রয়েছে বা প্রজন্মে যারা যারা আসবে এর আলোকে আলোকিত হয়, তারাই কিন্তু হরিচাঁদ ঠাকুরকে চিনবে বা মৌতু হবে, তাই তো? এবং একটা জায়গা হচ্ছে কি একটা আলোকপিণ্ড। আলোকপিণ্ড হচ্ছে এই যে কারেন্টের যেটা ভাল্ব দিচ্ছে, ভাল্বের কিরণটা হচ্ছে এই ঠাকুরের ভক্ত শ্রীমন্ত গোসাই, গোলক লোচন, তারক মত, মৃত্যুঞ্জয়, দশরথ, এর হচ্ছে আলোক। সেই আলোকের বর্ষিত হয় যারা যারা তাদের কিরণের আভা পড়বে, তারা তারা সেইভাবে মতু হয়, সৃষ্টি তৈরি হবে, তাই তো নাকি? আমি চলতে পথে চিতালমারি দিয়ে আসবো, বিভিন্ন পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান থাকবে, আমার একটা দোকানে যাইতে হবে। সেই দোকানটা কোথায়? হরিপ্রেমের একটা দোকান। সেই প্রেমের দোকানে যদি আমি যেতে পারি তাহলে আমার একটা জায়গা, সঠিক জায়গায় সঠিকভাবে আমি দাঁড়াতে পারবো, নাহলে আমি দাঁড়াতে পারবো না। আর নাহলে আমি কখন যেন সেই জমির কাছারি চলে যাবো। তা জমির কাছে যাতে না যায় তার কাকে আমাকে ধারণ করতে হবে? সেই গুরুচাঁদ কান্ডারিকে। সেই গুরুচাঁদ কান্ডারিকে যদি আমি সহায় করতে পারি তাহলে আমি কখন ওই জমির কাছারি। জমির কাছারিটা কি? জম হচ্ছে এমন একটা জায়গা, জম বলতে কি শুধু কি মৃত্যু তা নয়। জম হচ্ছে একটা আমার খারাপ জিনিসটা, আমি অহংকারী, আমি বদমেজাজি, হিংসা, হিংসুক, আমি ছোট বড় নির্ণয়, এটাই হচ্ছে জম, তাই তো? এই জমে আমাকে কখনো ধরতে না পারে সেভাবে একটা জায়গা তৈরি করে রেখে দাঁড়াতে হবে। গুরুচাঁদ পাঠায় না জমের কাছারি, আমায় কৃপা ডোরে বন্দি করে, আমায় কৃপা ডোরে। কৃপা মানে কি বলবো, যারা প্রেমিক তারাই বোঝে। আমি প্রেমিকও না, বলতে পারি না, গাইতে পারি না। একটা জায়গা যখন হয় এই ঠাকুর ভক্তবৃন্দ থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, আমায় কৃপা ডোরে, কৃপা ডোরে মানে তার তো দয়া তো অসীম। মানে আমি পাপিষ্ট, আমি জানি খারাপ, তারপর তিনি দয়া, তিনি দয়াময়, তিনি সবসময় দয়া করবার জন্য বিরাজিত। হ্যাঁ, আমি খারাপ দিকে ধাবিত হচ্ছি 10 পা, আমার ঠাকুর 20 পা আগুয়ে আমায় নিয়ে যাচ্ছে। মানে তিনি কৃপা আমায় দয়া করে করে আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমায় কৃপা ডোরে বন্দি করে রেখো রেখো তোমার প্রেম হুজুরি, পাঠায় না জমে কাছারি। গাবা গাও, সমস্যা গাও গাও। রেখো তোমার প্রেম হুজুরি, হয়েছি অপরাধী, শ্রীপদে রাখো বাঁধি, না হয় পাঠাও ওরা কান্দি, শান্তি মাঝের পুরী।
হয়েছি 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 অপরাধী শ্রীপদে শ্রীপদে রাখো বাঁধি না হয় পাঠাও ওরা কান্দি শান্তি মায়ের পুরী আমায় আমায় খাটনি দাও হে মনের মতো হবো হবো গুরু অনুগত আমায় আমায় খাটনি দাও হে মনের মতো হবো হবো গুরু অনুগত করবই চরণ ধৌত করবই চরণ ধৌত দাও আমারে একাম জানি পাঠাইও না জমে কাচারি গুরুচাঁদ 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 পাঠাইও না যা জমে কাচারি হয়েছি ফেরোয়ারি 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 হস্তে দাও কৃপা ঢুরি পদে দাও দয়া বেরি রাখো বন্দি করি হয়েছি ফেরো হস্তে দাও কৃপা কৃপা ডুরি পথে দাও দয়া বেরি রাখো বন্দি করি আমায় যদি দাও হে প্রেম দীপে দাও সালান করি পাঠায়ো না
জমে কাছারি গুরুচাঁদ 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 পাঠায় না জমের কাছারি চরণে চরণে হলেম দোষী চরণে 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 হলেম দোষী চরণে হলেম দোষী মানে আমি এমন একটা পাপিষ্ঠ দূরে ওই চরণে যে আশা পাবো মানে কি যাবো মানে তাই স্পৃহা করবো তাতে আমার সংশয় আছে তাহলে আমি চরণে দোষী চরণে 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 হলেম দোষী গলায় দাও দয়ারসী অনুরাগের চাপরাশি তশীল করুক ভারী আমায় আমায় জুড়ে ভক্তি আগে এখন নাই অবশ্য আগে ছিল যে রস মানে আখ দিয়ে রস বানাইতো মানে গরু দিয়ে করতো ওই যে মানে হ্যাঁ ঘাইন তাই ওই যে গরু মানে গরু ঘরতো তার থেকে রস পেতে হতো আমায় জুড়ে ভক্তি ঘানির কাছে পরিশ্রমের পর একটা মধু আসে একটা রস আসে সেই রসটা মিষ্টি হয় আমায় জুড়ে ভক্তি যাতে অপরাধ ঘুতে অপরাধ ঘুরছে সামন রাজার কিদার ধারি পাঠায় না জমি কাছারি পাঠায় না জমে কাছারি শ্রী গুরু প্রেমের মেলা প্রেমের মেলা কথাই নাই কিতাব জ্বালা যত সব হরি বলা করে চৌকিদারি একটা সুন্দর কথা যেমন আমি তো খারাপ আমার মন খারাপ আমার চরিত্র খারাপ আমি খারাপ সবকিছু আমার খারাপ যখনই ভক্ত বাসরে আসবো ঠাকুরের কাছে আসবো এই জায়গাটা যারা আছে এদের দিকে যখনই তাকাবো তখনই আমার মনের ভিতরে একটা ভয় থাকবে এই তারক তুমি কোনো আকাম করো না তুমি সৎপথে থাকার চেষ্টা করো এরা চৌকিদারি করতেছে
হ্যাঁ, এরা সবাই চৌকিদারি করতে, তারক হুঁশিয়ার থাকো। হ্যাঁ, হুঁশিয়ার থাকো, তোমার দ্বারা যেন কোনো অপকর্ম অপকর্ম কিছু না হয়। শ্রী গুরুর প্রেমের মেলা, তথায় নাই তথায় নাই পিতাব জ্বালা, যত সব হরি বলা করে চৌকি দাঁড়ি। আমায় আমায় শাসন করো, আমায় আমায় শাসন করো, আমায় শাসন 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 করো। আমায় রাখবে সদা সুখ সুখ পথে, রবি সুখ কি? রবি মানে সূর্য, সূর্যপুত্র কি মানে জম। শোবে না রবি সুতে, প্রেমানন্দে বলবো হরি। পাঠায় না জমের কাচারি, গুরুচাঁদ 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 গুরুচাঁদ, পাঠায় না জমের কাচারি। গুরুচাঁদ ঠাকুর আমাদের কিভাবে শিক্ষা দিত সবাই জানা, তারপর বলতে ভালো লাগে কিনা। একদিন শ্রীধামে ঠাকুরের ভক্তবৃন্দ অনেক এসেছে, গুরুচাঁদ ঠাকুর বসা রয়েছে। তা গুরুচাঁদ ঠাকুর বলতেছে, বাবা তোমাদের এই বর্তমানে ধানের কি অবস্থা, ধান কি পাকছে? কে বাবা পাকতে পাকতে অবস্থা পেকে পেকে প্রায় গেছে। তা বলছে বাবা বাড়িতে গিয়ে একটা মই দিয়ে দাও। তো বলছে বাবা পাকা ধানে মই দেবো তাহলে ধান থাকবে? হ্যাঁ, তো বাবা বলছে কি আমি তোমাদের কি জিনিসটা বলছেন, গুরুচাঁদ ঠাকুর কিভাবে মানুষকে মানে আমাদেরকে কিভাবে শিক্ষা দিত। হ্যাঁ, মানে গর্ভবতী অবস্থায় স্বামী স্ত্রীর কাছে যাতে না যায় সে মতো একটা শিক্ষা, মানে গুরুচাঁদ ঠাকুর সর্বস্তরে সর্ব জায়গায় একটা শিক্ষা কেন্দ্র দিয়েছে। রবি সুতে প্রেমানন্দে বলবো হরি, পাঠায় না জমে কাচারি। গুরুচাঁদ 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 গুরুচাঁদ, পাঠায় না জমের কাচারি। ডেকে কয় তারক চন্দ্র, তারক চন্দ্র অশ্বিনী নাই তোর সন্দেহ, সহায় তোর মহানন্দ কৃতান্ত ভয়। ডেকে কয় তারো
তোর সন্দ। এখানে কোন শিগগিরি বলতেছে, অশ্বিনীকে নিজেকে বলতেছে না, আমারে বলতেছে, আমারে আমি বলতেছি। সহায় তোর মহানন্দ কৃতান্ত ভয় হার। এবার গুরু বলতে মহানন্দকে বোঝাতে হচ্ছে। গুরু বলতে এখানে এই শ্রীমন্ত গোসাইয়ের যে ভক্তবৃন্দ যারা শিষ্য আছে, এদের গুরু হচ্ছে কিনা শ্রীমন্ত গোসাই, তাই তো? এবার সহায় আছে মহানন্দ, এবার সহায় আছে শ্রীমন্ত। হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গা যখনই সে তার গুরুকে একটা সঠিক জায়গায় বসাবে, তখন তার সহায় হবে তার গুরু। হ্যাঁ, তখন তাকে রক্ষা করবে এমন একটা জায়গা, এমন একটা। এবার হবে গুরু দাস দাস, ও তুই মামলাতে পাবি খালাস। একটা জেলখানা বা একটা কারখানা, এমন একটা জায়গা যেখানে আমার দেহখানা, আমার মনখানা ভিতরে একটাই সবকিছু তৈরি। বাইরের জগতের জেলখানা কারখানা কথা বলেন, আমার ভিতরে যে মন স্বরূপ যে দেহখানা হয়েছে তার কথা বলেন। এবার হবে গুরু করিস না যার জুয়া চুরি, এখনো করিস না যার জুয়া চুরি, পূর্বে মনের অভিলাষ, পূর্বে মনের অভিলাষ, করিস না যার জুয়া চুরি, করিস না যার জুয়া চুরি, পাঠাইও না জমে গুরুচাঁদ, গুরুচাঁদ, গুরুচাঁদ পাঠাইও না জমি জয় জয় শান্তি হরি।